পে স্কেল নিয়ে ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সবকিছু এখনই প্রকাশ করা হয়নি। নবম পে স্কেলে বড় অগ্রগতি, খসড়া প্রস্তুত, চূড়ান্ত রিপোর্টের আগে আরও ৩ বৈঠক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশনের রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। বুধবার ১৭ ডিসেম্বর বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা চলা এ বৈঠকে পে স্কেলের খসড়া ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিশনের প্রস্তুত করা ড্রাফট নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হয়। আলোচনার পর কিছু বিষয়ের সংশোধনী আনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ভবিষ্যতে আরও পূর্ণ কমিশনের সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে অন্তত আরও ৩টি বৈঠক হবে। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, পে স্কেলের বাস্তবায়নে প্রক্রিয়া হবে ৩ ধাপে। প্রথমে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে, তারপর সেটি সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। সচিব কমিটির অনুমোদনের পর রিপোর্ট যাবে উপদেষ্টা পরিষদের কাছে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সবশেষে এ বিষয়ে সরকারি গেজেট জারি করা হবে। বৈঠকে উপস্থিত কমিশনের এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে জানান, পে স্কেলের একটি খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে, তবে সেটিকে আরও বাস্তবভিত্তিক ও গ্রহণযোগ্য করতে কিছু সংশোধনী প্রয়োজন। তিনি বলেন, চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেতন কাঠামো বা গ্রেড সংখ্যা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে কমিশন অতিরঞ্জিত নয়, বাস্তবভিত্তিক সুপারিশই করবে। অন্যদিকে পে স্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত কঠোর কর্মসূচি থেকে সরে এসেছে। সরকারি সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বক্তব্যের পর তারা আলোচনার পথেই অগ্রসর হতে যাচ্ছে। কর্মচারী নেতারা জানিয়েছেন, দাবি আদায়ের ক্ষেত্রে আলোচনা ও সমঝোতার উপরই এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।